তখন সক্রেটিসকে বলা হতো যার 100টি শুটে 100টি গোল হতো। মেসির যে ব্যাপারটা হচ্ছে, মেসি নিচে থেকে বল নিয়ে যে গোল করতেও পারে, করাতেও পারে। আমি পুরানা সাপোর্টার, তো আমি ব্রাজিলের সাপোর্টার সবসময়। আমার সরি টু সে দ্যাট আমি এইবার ওয়ার্ল্ড কাপের কোনো খেলায় পুরোপুরি দেখতে পারিনি। আমি ব্রাজিলের ফার্স্ট গেমটা মরক্কোর এগেন্সটে ছিল মনে হয়, ওটা মনে হয় সেকেন্ড হাফ দেখেছিলাম। আর গতকালকে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার খেলার ওটারও সেকেন্ড হাফ দেখেছি। দুর্দান্ত যে সেকেন্ড গোলটি মেসি করেছেন, দুর্দান্তটা মেসির পক্ষে সম্ভব এরকম গোল করা। সো তার প্রতিও আমার খুব পছন্দের একজন প্লেয়ার লিওনেল মেসি। তো আসলে দেখা হয়নি জন্য পুরো ব্যাপকভাবে কিছু বলতে পারছি না। তো নির্বাচনটা গেলে চেষ্টা করবো একটা খেলা দেখার। না না না, আসলে হচ্ছে কেমন দেখেন, ব্রাজিল টিমের যে প্লেয়ারগুলো, এরা সারা বছর ক্লাব ফুটবলে, ইউরোপিয়ান ক্লাব ফুটবল বা আরাবিয়ান ক্লাব ফুটবল, সৌদি আরবে যে বড় লিগ হয় একটা, আপনারা জানেন, প্লাস আমেরিকাতে বড় লিগ হচ্ছে এখন, জানেন। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। এরা বিভিন্ন ক্লাবে এত বেশি ব্যস্ত থাকে, আর ন্যাশনাল টিমের খেলা হয়তো কিছুটা কম থাকে তাদের, যাতে একত্রিত হয়ে তারা ওই টোটাল পারফরমেন্সটা, মানে ইউনাইটেডলি পারফরমেন্সটা একসাথে গুছায়। প্রথম ম্যাচে একটু কম হয়েছিল, দ্বিতীয় ম্যাচে আমরা কিছুটা ছন্দ পেয়েছি। আমি আশা করছি এবং আমি বিশ্বাস করছি যে পরবর্তী ম্যাচে আরো সুন্দর পারফরমেন্স আমার ব্রাজিলে চলবে। রোনালদো, যিনি 9 নম্বর জার্সিতে খেলতেন ব্রাজিলের, উনি গোল স্কোরার অসাধারণ। মেসির যে ব্যাপারটা হচ্ছে, মেসি নিচে থেকে বল নিয়ে যে গোল করতেও পারে, করাতেও পারে। রোনালদো ছিলেন উনি স্কোরার, ওনার এরিয়ার ভিতরে বল পেলে সেটা স্কোর করতেন। আর মেসি হচ্ছে নিজে ক্রিয়েট করে নিয়ে যায় এবং গোল করা এবং গোল করে। আর পেনাল্টি মিস তো খেলার অংশটা হতে পারে, হতাশার কিছু নাই। তো আপনার মনে আছে কিনা জানি না, 86-এর ওয়ার্ল্ড কাপে তখন সক্রেটিসকে বলা হতো যার 100টি শুটে 100টি গোল হতো। জিকো তৎকালীন খুব নাম করা প্লেয়ার, ওনার এবং সক্রেটিস দুজনই ওই ম্যাচে পেনাল্টি মিস করে এবং ব্রাজিল হেরে যায়। সো এইটা হইতেই পারে।